নমস্কার। আমার সকল অগ্রজ, জ্যেষ্ঠ, সিনিয়র যারা আমার অভিভাবক সম, তাদের নতমস্তক করজোড়ে নতজানু হয়ে সশ্রদ্ধ প্রণাম জানাই। সতীর্থ ও কনিষ্ঠদের আমার শুভেচ্ছা। আমি রবি গুপ্ত, তেজস জনকল্যাণ পার্টি, পশ্চিমবঙ্গ। আমার তরুণ তুর্কিরা, আমার শিক্ষিত, প্রশিক্ষিত, যোগ্য, অসহায় ভাই বোনেরা, আজ আমি আপনাদের উদ্দেশ্যে বলছি। ভারতবর্ষের অধিকাংশ রাজ্যগুলির পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু আয়ের তুলনায় পশ্চিমবঙ্গের ব্যক্তিপিছু আয় সর্বান্তরে ও সর্বস্তরে অত্যন্ত কম। এখানে পার ক্যাপিটা ইনকাম বলতে বা মাথাপিছু আয় বলতে আমি দৈনিক আয় বা দিনমজুরি এবং মাসিক বেতন বা মান্থলি স্যালারি দুটোই ইঙ্গিত করছি। সে আপনি কর্পোরেটসে কর্মরত হন বা অন্যান্য সংগঠিত বা অসংগঠিত শ্রম ক্ষেত্রে। এমনকি সিকিম বা গোয়ার মতো আয়তনে ছোট রাজ্যেও গড় প্রতি আয় বেশি, মানে দিনান্তে শ্রমিক সেখানে আমাদের রাজ্যের তুলনায় বেশি আয় করে। আমার তরুণ তুর্কিরা, আমার শিক্ষিত, প্রশিক্ষিত, যোগ্য, অসহায় ভাই বোনেরা, আপনাদের কখনো মনে হয় না যে এই অন্যায় আবদার কেন, কাদের প্রশ্রয় তারা বাংলা শ্রমকে অসম্মান করে? এই একই শহরে তারা শ্রম কিনছে জলের মূল্যে, আর তারাই নিজেদের পণ্য বেচছে আকাশ মূল্যে। অথচ যদি এই একই শ্রম, একই মেধা, একই প্রশিক্ষা ও শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা অন্য রাজ্যে নিযুক্ত করতে হতো, তাহলে তার বেতন বা মূল্য তুলনামূলকভাবে দ্বিগুণ থেকে আড়াই গুণ বর্ধিত দিতে হতো। তাহলে বাংলায় এই দ্বিচারিতা কেন? স্বল্প মূল্যে শ্রম নিযুক্ত করে কি এখানে স্বল্প মূল্যে পণ্য বেচছে? তাহলে না হয় বুঝতাম যে একটা সামঞ্জস্য বজায় আছে, একটা সুবিধা আছে, আমাদের সাধারণভাবে একটা প্রাপ্তি হচ্ছে। কিন্তু সেই ব্যতিক্রম যখন প্রচলিত নয়, তখন শ্রমই বা স্বল্প মূল্যে কেন লভ্য হবে? এক্ষেত্রে আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখানে শারীরিক শ্রম প্রয়োগ করতে হয়, ফিজিক্যাল লেবার, সেই সমস্ত অদক্ষ শ্রম বা আনস্কিল লেবার যদি নিমরাজি বা অরাজি হয় স্বল্প মূল্যে শ্রম প্রয়োগ করতে, তাহলে খুব সাবলীলভাবে অবিলম্বে মালিকপক্ষ অন্য রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিককে নিযুক্ত করে দেয়। ফলস্বরূপ বাংলা শ্রম পথে বসে হাহাকার করে, বেকারত্ব বাড়ে, ভিক্ষাবৃত্তি, হতাশা, বিষণ্ণতা উত্তরোত্তর বৃদ্ধি পায়, নিরুপায় হয়ে অবসাদগ্রস্ত অবস্থায় মাদকাসক্ত ও নেশাগ্রস্ত হয়ে পড়ে, অসামাজিক কাজকর্মে লিপ্ত হয়, সমাজে অপরাধের প্রবণতা বাড়বেই। মানুষকে তো সংসার চালাতে হবে, জীবন ধারণ করলে তা নির্বাহ করতে হয়। যে অভিজ্ঞ, শিক্ষিত বা প্রশিক্ষিত ছেলেটি কলকাতায় কর্মরত হয়ে যা বেতন রোজগার করবেন, সেই ছেলেটি ভারতবর্ষের অন্য যে কোনো ক্লাস 1 বা মেট্রোপলিটন শহরে তুলনামূলকভাবে দ্বিগুণ থেকে আড়াই গুণ বেশি রোজগার করবেন, সে মাসিক বেতনই হোক বা দৈনিক আয় হোক। কেন এই বৈষম্য? অত্যন্ত দুর্ভাগ্যজনক সত্য যে কলকাতা তথা পশ্চিমবঙ্গে শ্রমের মূল্য ওয়ান অফ দ্য লোয়েস্ট when compared to cities like মুম্বাই, ব্যাঙ্গালোর, দিল্লি, হায়দ্রাবাদ, চেন্নাই, so on and so forth। যেখানে বাজার মূল্য এক, সমস্ত জিনিসের চড়া দাম, মানুষের বেসিক নেসেসিটি, ন্যূনতম প্রয়োজনীয়তার মধ্যে পড়ে জীবন বীমা ও স্বাস্থ্য বীমা, যার ওপর দেশ জুড়ে একই 18% জিএসটি লাগু করা হয়েছে, বাংলায় আয় ও বেতন বৈষম্য আছে দেখি কি আমরা বা আমাদের কম শুল্ক বা কম জিএসটি দিতে হয়? খাবার দাবার, জিনিসপত্র, দৈনন্দিন ব্যবহৃত, জীবনদায়ী ওষুধ, শিক্ষা ব্যবস্থা, ব্যাংকের ইএমআই, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কোনটার দাম কম? আমার তরুণ তুর্কিরা, আমার শিক্ষিত, প্রশিক্ষিত, যোগ্য, অসহায় ভাই বোনেরা, সময় এসেছে নিজেদেরটা কড়ায় গন্ডায় বুঝে নেবার। খাদ্যশস্য বা বিশেষ পণ্যতে যেমন এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্য প্রচলিত আছে, ঠিক তেমনি বাংলার বেতন ও আয়ের ক্ষেত্রে এরকমই এমপিপি, মিনিমাম পে প্রাইস বা ন্যূনতম পারিশ্রমিক মূল্য ফর বোথ ডেইলি ওয়েজেস অ্যান্ড মান্থলি স্যালারি, দৈনিক আয় এবং মাসিক বেতন নির্ধারিত হওয়া উচিত, যা শুধু খাতায় কলমে বা ফাইলে নয়, ব্যবহারিক বা দৈনন্দিন জীবনে প্রযোজ্য করতে হবে। আর তা নিশ্চিত করতে পারে একমাত্র তেজস জনকল্যাণ পার্টি। তেজস জনকল্যাণের দৃঢ় বিশ্বাস, বেতন বা আয়ের এই ফারাক ঘুচে গেলে তবেই বাংলার সমাজের জীবন জীবিকার মান উন্নত হবে, লাইফস্টাইলে পরিবর্তন ঘটবে। বাংলায় বসে একই বা অতিরিক্ত বর্ধিত শ্রম প্রয়োগ করে একই শিক্ষা প্রশিক্ষাগত যোগ্যতা, মেধা, দক্ষতা, অভিজ্ঞতা বহন করে অন্য রাজ্যের থেকে কম রোজগার করবেন কেন? নিজের রাজ্য ছেড়ে পরিযায়ী হবেন কেন? আর ঠিক এই কারণেই এই বর্ধিত আয় এবং রোজগারের তাগিদে বাংলার মেধা, দক্ষতা, শ্রম অন্য রাজ্যে চলে যাচ্ছে। সেখানে কম্পারেটিভলি বেশি রোজগার করছে, সে গয়না তৈরি কারখানা বা আপেল বাগানের দৈনিক মজুরি হোক বা বড় অফিসের মাসিক বেতনই হোক। তাই বাংলার শ্রম ও মেধা শুধু কর্মসুযোগের অভাবেই পরিযায়ী হয় না, অন্য শহরে এই বর্ধিত বা বেশি আয়ের অ্যাডভান্টেজও তাদের আকৃষ্ট করে। আমার তরুণ তুর্কিরা, আমার শিক্ষিত, প্রশিক্ষিত, যোগ্য, অসহায় ভাই বোনেরা,
জীবনে যদি এই বাংলায় বসেই কর্মসুযোগের উন্নত মানের আয়, হাই স্যালারি, বড় পে প্যাকেজের স্বপ্ন দেখেন, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে দিনান্তে একটু স্বাচ্ছল্য ও আরামের প্রয়োজন মনে করেন, তবে তেজসের হাত শক্ত করুন, দলে দলে যোগদান করুন, আমাদের সাপোর্ট করুন। শুধু কি 4 বেলা খাবার জন্যই মানুষ বাঁচে? আজকের দিনে মানুষের জীবনে আরো অনেক কিছুর প্রয়োজন আছে। লাইফস্টাইল, ব্যাংক ব্যালেন্স, স্বাচ্ছল্য, সমৃদ্ধি, সাফল্য, আরাম, গাড়ি, বাড়ি, ফ্যাশন, এনজয়মেন্ট, এগুলো কোনোটাই আর বিলাসিতা নয়। আজকের দিনে এগুলো জীবনের ন্যূনতম চাহিদার মধ্যে পড়ে। কিন্তু পকেটে টাকা আর ব্যাংক ব্যালেন্স না থাকলে এগুলো অর্জন করবেন কি করে? হাতে পর্যাপ্ত অর্থ থাকলে পরিচয় হওয়া তো দূরের কথা, এই বাংলায় ঘরে বসেই জীবনের সব সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করবেন। আমার তরুণ তুর্কিরা, আমার শিক্ষিত, প্রশিক্ষিত, যোগ্য, অসহায় ভাই বোনেরা, আপনাদের জীবনের এই ছোট ছোট সুখ স্বাচ্ছন্দ্যগুলো বাস্তবায়িত করতে, কর্মজীবনের আয় উন্নতি করতে, মিনিমাম ইনকাম, মিনিমাম স্যালারি, মিনিমাম পে প্যাকেজ দ্বিগুণ করতে তেজস জনকল্যাণ পার্টি বদ্ধপরিকর ও কমিটেড। বাংলা গরিব নয়, বাঙালি গরিব নয়। উচ্চ আয়, বড় স্যালারি ও সুখ স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করার সমস্ত যোগ্যতা বাঙালির আছে। তাই জোর করে বাঙালিকে দরিদ্র করে রাখা, যাতে দিন আনতে দিন খায়, অভাবের সংসার আর জীবনের জাতাকলে প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে, এসবের ঘোর বিরোধিতা করি আমরা তেজস জনকল্যাণ পার্টি। আপনারা বাংলার শিক্ষিত, যোগ্য, দক্ষ ও সর্বগুণ সম্পন্ন মানুষ, সারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেন। আপনাদের সেই ক্ষমতা, সেই দক্ষতা, সেই মেধা আছে। আপনারা দুর্বল নন। তাই দিনান্তে ওই পরিশ্রমের ফলস্বরূপ জীবনের সমস্ত আরাম, আবদার, সুখ, স্বাচ্ছন্দ্য পুরোদস্তুর ভোগ করা উচিত। আর আপনাদের সেই ক্ষমতা, সেই স্বাচ্ছল্য, সেই আরামের জীবন, সেই লাইফস্টাইল নিশ্চিত করবে একমাত্র তেজস জনকল্যাণ পার্টি। কারণ তেজস মনে করে এবং মনে প্রাণে বিশ্বাস করে বাংলার মানুষের ধনী হওয়ার, সমৃদ্ধ, সচ্ছল হওয়ার সব যোগ্যতা আছে। আমার তরুণ তুর্কিরা, আমার শিক্ষিত, প্রশিক্ষিত, যোগ্য, অসহায় ভাই বোনেরা, ভুলে যাবেন না আপনারা সর্বদক্ষ। তাই ইউ ডিজার্ভ টু বি রিচ। আপনাদের সকলকে নিজেদের এতটা মূল্যবান সময় ব্যয় করার জন্য আমি রবি গুপ্ত, তেজস জনকল্যাণ পার্টি পশ্চিমবঙ্গের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম, নমস্কার ও আন্তরিক শুভেচ্ছা আগামী দিনের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সজাগ সচেতন থাকবেন। আপনাদের মঙ্গল কামনায় তেজস জনকল্যাণ পার্টি পশ্চিমবঙ্গ। জয় হিন্দ, পশ্চিমবঙ্গ জিন্দাবাদ।